بعض الظن إثم فلا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال النبي صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لترزقوا كما ترزق الطير تغدو خماسا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام. معزز صدر اجلاس علماء کرام মুরব্বিয়ান এজাম হাজিরিন کرام আমার নওজোয়ান ভাই হল আল্লাহর ফজল করমে এই জায়গার মাঝে বহু সমুদরিয়া দিনর এক মজলিস তৈরি হয়েছে। দিন শব্দের অর্থ হল নসিহত। দিনের মানা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দীন ওয়ান নসিহত। দিন কার নাম? নসিহতের নাম। নসিহত কিটা? বালা বালা কথা হল মানুষের বয়ান করা, ওদিকে আমল করবার লাগিয়া চেষ্টা করা, আর বুড়া কাম থাকি বাঁচাইয়া মানুষের ফিরাইয়া না, এর নাম হইল দিন। আমার মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে তান যত মখলুকর পয়দা করছেন সমূহ মখলুকর মধ্যে হইল কি শ্রেষ্ঠতম মখলুক এটা হল গিয়া মানুষ জাতি। এই মানুষ জাতির মধ্যে হইল গিয়া আহলে ঈমান হইল গিয়া আল্লাহর দরবার সকল থাকি মাহবুব, সকল থাকি বালা। দুনিয়ার প্রথম গুর মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানে পানি মাটি মিলাইয়া ফেক দিয়া বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তানে কাবালুরি বর্তমানে যেন আছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে। তখন এই জায়গার টানে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার পক্ষ থাকিয়া তানে ফুক দিছেন, গিয়া তার রূহরে থেকে পয়দা করছেন। আর এই মানুষ এই আদম তাকিয়া তান জওজা স্ত্রী হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে পয়দা করছেন। এটা সারা আমরা জানি। আর এই দুইজন থেকে বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনটাকে নিয়া এম সন্তান হেন হেন সন্তান হেন ওজা খরচে খরচে বাড়িতে বর্তমানে পৃথিবীর মধ্যে সকল জায়গায় যত জাত মানুষ আছেন সমূহ মানুষের ওইলগিয়া এই আদম এবং হাওয়া আলাইহিস সালামের ওইলগিয়া আওলাদের মাঝে সারা সমূহ মানুষের মধ্যে প্রথম কোন মানুষ যেন হযরত আদম আলাইহিস সালাম যেন আল্লাহ পাকে তার খাস কুদরতি পয়দা করছেন। এই আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম কোন মানুষ এবং দুনিয়ার প্রথম কোন নবী। কিছুদিন পরে আল্লাহ পাকে তাকে নবী বানাইয়া দিলা। নবী বানানোর পর থেকে ইয়া আরম্ভ হইল দিন সম্বন্ধে ইসলাম যে ধর্ম, এই ইসলাম শুরু হইল হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া। তখন তো সময়পুর কলিমা আছিল কিতা লা ইলাহা ইল্লাল্লাহু আদমু নবিয়্যুল্লাহ, ওটা আছিল কলিমা। এর বাদে আস্তে আস্তে আইতে যে সময়পুর যে নবী আসলা সেই নবীর নাম লইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা মাসীহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আদম থেকে লইয়া সর্বশেষ নবী। এর বাদে ৫০০ বছর পর্যন্ত গুজরি যে কোনো নবী নাই। ৫০০ বছর পরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে দুনিয়াত দিছেন।
দেওয়ার পরে তার বয়স যখন 40 হয়েছে, হওয়ার পরে নবী আখিরুজ্জামান হিসাবে তাই নবুয়তি আল্লাহ পাকে তার 40 বছর বয়সের সময় নবুয়তি দান করছেন। এই নবী বলার পরে তখন তার কলিমাটা হইল কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এত মধুর্যতা এবং এর উম্মত বনার লাগি এত উপরের বুদ্ধইরা বাকি গুলোয় আগজমানার যেগুলো আছে যে আমরা ঘরে এত নবী আইবা। হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী হইল গিয়া, ইন্নী মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু সালামে তাই কইরা কথাও कि আমার ঘরে এক নবী আইয়া বসিবা, যার নাম হইব কি আহমদ মুহাম্মদ। ভাই বল, এই নবীর ফজিলত বিগুলো নবী বলে বুঝিয়া দোয়া করা শুরু করলা, আফসোস শুরু করলা কি আমরা নবী না দিয়ে যদি উম্মতে মুহাম্মদী বানাইতা তো বহুত বড় খুশির কথা আসিল। এর মাঝে এক নবী, সর্বশেষ নবী হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তার দোয়া আল্লাহ কবুল করে নিল। তাই দোয়া করলা কে আমার উম্মতে মুহাম্মদী করি ওয়াদা করো, আমার বানাইয়া দেও। তার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তানে আল্লাহ না মারিয়া আসমানে উড়াইয়া নিলা গিয়া। বর্তমানে জিন্দা অবস্থায় তাই আসমানের মাঝে আসুন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। এই ঈসা আলাইহিস সালাতু সালাম জিন্দা অবস্থায় আসুন, আর কিয়ামতের দ্বার লই দিব যখন দজ্জাল বাহির হয়ে দিব গিয়া, দজ্জালে মুমিনের ইমানের লুটা লাগাইব। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তানে দুনিয়ার মাঝে দিবা। বহুত লম্বা ঘটনা বয়ান করলা নিয়া কে শহরে দিমিশকর মধ্যে এক মিনারা আছে যেটার নাম বেজা। সেই মিনারার দিকটা গিয়ে তাই পৌঁছিবা, এই দুনিয়া তাইবা। আর দুইজন ফিরিস্তার খান্দনের যান দুই হাত রাখিয়া আইয়া তাই পৌঁছিবা মদিনা তৈবা। আবার পরে ইনো আইয়া খবর হইবা যে দজ্জালে তো মানুষের ধ্বংস করিলার, তারে যারা মান্ডা তারে সারিদার, আর তারে যারা মান্ডা না হে তো হে খোদা হে মাহবুদ, এই কথা দাবি যারা মানেন না তারা মাইপিট করিয়া যার গিয়া মাল কামান লইয়া যার গিয়া। এই সমস্ত দেখিয়া তখন তারে দোকানিত লাগবা, তাহলে ভাইবা বাইতুল মকদিসের দ্বারো লুদ নামী একটা গেট আছে। বাইতুল মকদিসের দ্বারো লুদ হইয়া একটা গেট আছে। এই গেটের নিকটে ফাত্তর সিগাত হইয়া বই দিছে। তখন মানুষ দেখাইয়া দিও যে হৌ ওই লোক দজ্জাল। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম তারে কাতল করবা। আমার মুহতারাম হাজিরিনে কেরাম, দুনিয়ার এই সময় বদ্দিনী মিছিল আর ইমানদারের ইমান যাইবার আর বয় নাই। তাই বহুত দিন বাচ্চা হাতি করবা ইনো ঈসা আলাইহিস সালামে। এখন যে তাই নবী আসলা, বর্তমান যাই নবী নাই রই গিয়ে লাগি উম্মতে মুহাম্মদী বনি গে লাগি বলা। তোমার হওয়ার মকসুদ হইল কি, আমরা কি বস্তু আমরা কদর হইয়েন না। আমরা যে কোন ওজনের বস্তু, আমরা মূল্য কত হান, আল্লাহর দরবারও আমরা কদর কত হান, এই কথা আমরা না বুঝিয়া আমরা যা তা মনে করে ওটা করি দিয়া। আমরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ যখন পৌঁছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি শুরু করো,
তখন আরম্ভ হইতে হইতে তার শেষ জীবন পর্যন্ত দেখা যায় 6 লক্ষ মানুষের ভিতরে হইল গিয়া তার উম্মত হল হইলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দেখার বাদে তো আস্থা আলমে ইসলামিয়ার মধ্যে মাত্র 6 লক্ষ মানুষ, কিন্তু চিন্তা করার কথা নাই পৃথিবীতে কত মানুষ আছে। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজটা দুনিয়া আমার সামনে আনি দিলে এটা তো এখন তো বুঝবা স্বাভাবিক, তো মোবাইলের ভিতরে বড় বড় জায়গা দেখাইছে কিনা হজ করতে আইছে এই ঘটনা আল্লাহ দেখাইয়া দিলে জমাইলা সারা দুনিয়ারে আমার সামনে আনিয়া ফেস করলা। আমি এই সময় দেখলাম কে ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা, আমার উম্মত তাম দেশের মাঝে হর জায়গার মাঝে আমার উম্মত হল আসল। লিহাজা বর্তমানে যত আবাদী দেশ হল আছে সমূহ দেশের মধ্যে এরা কোনো দেশ নাই যে উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এরা কিন্তু নাই। বলকে আজটা দুনিয়ার মাঝে উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল। আমরা খুশনসিব এই আমরার উম্মত বনবার লাগি আমরা লগে তাই উম্মত বনবার লাগি আমরা নবীর উম্মত বনবার লাগিয়া এক নবীয়ে খান্দা কাটা হবলা দোয়া হবলা আল্লাহ দোয়ারে কবুল হরাইয়া এই নবী আইয়া বসিবা আখেরি তোমার মাঝে দুনিয়া উম্মতে মুহাম্মদিয়া বনিয়াত হবে এই দুনিয়া থেকে যাইবা। আমার ভাই হল যে কোনো জিনিস মূল্যবান যদি জিনিস বড় থাকে সকলে আমরা এগুলো কদর করি। লিহাজা আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে সবচেয়ে বড় গনিমত দিছেন কতবু আমরা কলবের ভিতরে নূরে ঈমান আছে, আর এই ঈমানের রোশনি আমরা পাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইছি। আমরা নবী হিসাবে, আমরা মাতা হিসাবে, আমরা তাজ হিসাবে, আমরা সর্দার হিসাবে তাহলে তো আমরা পাইছি ভাইয়া, এর চেয়ে বড় খুশি আমরা আর কিতা হইতাম। ভাই হল বুজুর্গ হল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যখন চতুর্দিকে ফয়লানি শুরু করলা এই সময় আস্তে আস্তে বাহিরিয়া তাইবের ময়দান পর্যন্ত পৌঁছেছেন। আপনারা সকলে জানেন শুনছেন তাইবের ময়দানও যাওয়ার পরে তানে প্রহার করা হইল, মারপিট করা হইল, মাথা তাকি রক্ত বাহিরিয়া ফাও তলা পর্যন্ত রক্ত গেল। কোন কারণে গেল? এই দিন খান ফয়লানির কারণে গিয়া। তখনকার সময় কিছু মানুষ আগজমানার সম্পর্কিত আসলা কথা মানুষে তানে সাহায্য সহায়তা করিয়া আনিয়া জায়গা বয়াইছেন। ও বয়ানির জায়গা ওয়ান বর্তমানে মসজিদ রাখারে করি থইস, যে জায়গাত মাইল গাইছেন এও জায়গা হইল কি দেখা হয়েছে ও এর দাঁড়াদাড়ি দিল কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তানে যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম অবস্থায় দুধ খাওয়াইছিল ও প্রথম 2 বছর পর্যন্ত ওয়ের দ্বারো এক জায়গা ওই জায়গার মাঝে বিদ্যমান বর্তমানে আছে, চিহ্নিত অবস্থায় আছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, সেই ঘরও বর্তমানে বিদ্যমান হিসাবে চাইবের মাঝে চিহ্নিত রাখা হয়েছে। এই সমস্ত রাখা কিতার লাগি কোরআনে কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। ফলনার ঘটনা শুনা, ফলনার ঘটনা জানা, ফলনার ঘটনা বয়ান করা, ইটার মধ্যে ফায়দা হইল কি হতো কে যারা আকলমন মানুষ আছে এরা একটা কি সবক হাসিল করবো, এরা একটা কি ফায়দা পাইব। তো ভাই হল
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই দিন পয়লানির মধ্যে গিয়া তার যে তকলিফ হইছে, ইলা তকলিফ খালি এখানেও নাই, আরো বহু জায়গার মধ্যে তকলিফ হয়েছে। কিন্তু তাই এই সমস্ত তকলিফ চিন্তিত করছে না, তকলিফ আর চিন্তিত না, এটা হয়েছে না কিছু আর বাড়িছেন টাইম দিয়া দিয়া আইছেন না। আজ আমরা তার অনুসরণ হিসাবে যদি খারাপ লাগি তাহলে আমরা দেখতাম কোথাও কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দগির মাঝে কি অবস্থায় তাই খাটাইছেন, তার উম্মতে কোন দিকে তরগিব দিছেন। ভাই হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিনের উপরে রইবার লাগিয়া মানুষের হামেশা তরগিব দিয়া 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 গেছেন। খাইবার কোনো কিছু নাই করো, এর বাবদ দম লইছেন না। মাসকে মাস ফাঁকাইবার কোনো বস্তু নাই, আগুন জ্বালা হয়েছে না করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে কে খাইবার কোনো বস্তু নাই, ফাঁকানি হয়েছে না, গরুর মাঝে এক মাস পরা পর্যন্ত কোনো আগুন জ্বালানি হয়েছে না। খার ঘর ইখান শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ইখান। কিন্তু আজ আমরা দুনিয়া মুখা ওরা ইনেমা কইছি, ওলা মুক্ত ডুবিছি কে আমরা সবসময় দুনিয়া লাগে দুনিয়া লাগে, যার কারণে এই দুনিয়াত আমরা আরামর লাগিয়েছি না। আমরা আইছি আল্লাহ জানাই দিতরা যে দুনিয়া তুমি জানি আইছো কিতা লাগি, মাজরাতুল আখিরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আদ দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াত রইয়া তোমার জীবন খান লাগি খান গেছে, এই খাটানি যে খান, এই খাটানিটা হলো কি আখিরাতের জিন্দেগি বানাইবার লাগি তুমি এনে আইছো দুনিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছিলা এই যে মানুষ জাতির আমি পয়দা করছি, এই যে জিন্নাত জাতির পয়দা করছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল কি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবার লাগি আমি এই দুই জাতির পয়দা করছি। এই দুই জাতির মধ্যে যে মানুষে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহর উপরে ঈমান আনছে, হাদিসের মাঝে আয় আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যে জন্ম নিবা যত মানুষ আহলে ঈমান হইবা, হাসরের দিন বুঝা যাইব যে জমিনের মাঝে 60 জমিন, যেটা 60 ভাগ 60 জেলা করে সামান্য থাকে, এক কাটার মাঝে এক পাওয়া দান হইব। ওলা আহলে ঈমান আস্থা দুনিয়ার মধ্যে এবারে কম হিসাবে অংশ হিসাবে কম থাকবো। যদি 1 কোটি এবার থাকে আর যদি কয়েক হাজার কোটি থাকি যায় তুলনা করা যাইব নি? তুলনা করা যাইত না। এই হিসাবে